ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে ২০১৯ সালে মৌলভীবাজারে গড়ে তোলা হয় শ্রীমঙ্গল বিসিক শিল্পনগরী। তবে ৭ বছরেও সেখানে শুরু হয়নি উৎপাদন। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত শিল্পনগরী এখন প্রায় পরিত্যক্ত। এরই মধ্যে চুরি হয়ে গেছে কোটি টাকার সরকারি মালামাল। নানা সংকট ও অব্যবস্থাপনায় কারখানা স্থাপনে আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা। শ্রীমঙ্গলের কাছেই উত্তরসূরে ২০ একর জমির উপর নির্মাণ হয় শ্রীমঙ্গল বিসিক শিল্পনগরী। ২০১২ সালে ভূমি অধিগ্রহণ শুরু হলেও ২০১৬ সালে শুরু হয় নির্মাণ কাজ। ২০১৯ সালে শেষ হয় অবকাঠামো নির্মাণ। তবে এখনও চালু হয়নি শত কোটি টাকা ব্যয়ে নির্মিত শিল্পনগরীটি। উৎপাদন কার্যক্রম না থাকায় প্রায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে শিল্পনগরী। চুরি হয়ে গেছে ৭টি বিদ্যুৎ ট্রান্সফরমার, বৈদ্যুতিক লাইন, পানির সরবরাহে ২টি বড় পাম্প সহ কোটি টাকার মালামাল। পাম্প মেশিন ছিল, ওয়্যার আছে বিভিন্ন লাইন সুতো ঘুরে কাটে দুর্বৃত্তরা নিয়ে গেছে। কি চুরের উপদ্রব এখানেও বেশি, সেই কারণে এখানে কোম্পানিগুলো যারা নিছে বেশিরভাগ ওই আতঙ্কই ভুগতেছে। যেমন আমরাও যে এখানে কাজ করতেছি আতঙ্কই ভুগি। উদ্যোক্তারা বলছেন, নিরাপত্তার অভাব, জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা, জমির উচ্চ মূল্য, মাটি ভরাট সহ নানা সংকটে কারখানা স্থাপন করা যায়নি। সিকিউরিটির অভাব, পর্যাপ্ত পরিমাণ গ্যাস সাপোর্ট নাই, পানি সরবরাহ এখন পর্যন্ত আপ টু দ্য মার্ক না। পাশাপাশি মাটি যে ভরাট করা হয়েছে এটাতেও মাটি ধসে গিয়ে নিচের দিকে চলে যাচ্ছে, রাস্তাঘাট ফাটল দেখা দিয়েছে। বিসিক কর্মকর্তাদের দাবি, দ্রুত উৎপাদন শুরু করতে উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া হয়েছে। আমরা যেটা করতে পারি, আমরা দাপ্তরিকভাবে তাদেরকে আমরা এটার জন্য আমরা উৎসাহ দিতে পারি বা তাগাদা দিতে পারি। আমরা দুইটি আমাদের চলমান আছে। শ্রীমঙ্গল শিল্পনগরীতে ১২২ প্লটের মধ্যে ৬২টি বরাদ্দ দিয়েছে বিসিক। এর মধ্যে একটি প্রতিষ্ঠানই পেয়েছে ৪০টি, বাকি ২২টি প্লট পেয়েছে ১০টি প্রতিষ্ঠান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।